ধরিয়ে মেরেছে। মেরেছে কারা? কথা বলুন তাড়াতাড়ি। মুসলমান। মরেছে কারা? মুসলমান। একজন মার্ডার হয়েছে, তার পরিপ্রেক্ষিতে 10 জনকে জ্বালিয়েছে, 10টা পরিবার শেষ। আর একজন মার্ডার হয়েছে, কটা হলো? 11টা। আজকে শুনলাম 23 জনকে অ্যারেস্ট করেছে। সিবিআই এর রেডারে 70 জনের নাম আছে। 70 জনকে অ্যারেস্ট করবে, খুব জোর হলে 10 জনকে বাদ দিবে, নাও দিতে পারে। এই 70 জন যাবজ্জীবন জেল খাটবে। 70টা পরিবার শেষ। আর এই দিকে 11টা। 70 আর 11 কত হলো? 81টা। 81টাই মুসলমান পরিবার শেষ। শুধু তাই নয়, হিসেব বলে দিই, এটা তো এখন শুনলেন, এটা কোন সাল? 22 সাল চলছে। শুনলেন সালটা আমার যদিও মনে নেই। একদিনে মাঠেতে 11 জন মার্ডার। বীরভূমের নানুর সুঁচপুরে 11 জনকে মার্ডার করে দেয়া হলো। 11 জন মার্ডার হয়েছে, 41 জন যাবজ্জীবন জেল খাটছে। 41 আর 11 কত? 42 নাকি না? 52। এই 52টা মুসলমান পরিবার শেষ। কারুর বিবিকে ভিক্ষা করতে হবে, কারুর বিবিকে সংসার চালানোর জন্য দেহ ব্যবসা করতে হবে। মজা লুটছে কারা? এই হারামখোররা, এমএলএ এমপিরা, আর মারামারি কত্তুরা। শুধু তাই নয়, বলে দিই আপনাদিকে ইসলাম কি আর আপনি কোন পথে। আপনি নেতা সিলেক্ট করতে পারেননি। মুসলমানরা আমাদের সমাজে নেতা সিলেক্ট করতে পারেননি। কেন? কোরআন বলেছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহ। হে আমার বিশ্ব নবী, বলো তোমরা আল্লাহ এবং রাসূলের পরে যাকে তোমরা নেতা সিলেক্ট করবে, আগে লক্ষ্য রাখবে তার মধ্যে ঈমান আছে কিনা, নামাজ আছে কিনা, ইলম আছে কিনা, দ্বীন আছে কিনা, হক পথে আছে কিনা। তারপরে তোমরা তাকে সমাজের নেতা সিলেক্ট করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নেতা বলে দিই কিরকম হওয়া দরকার। মুসলমানদের যারা গ্রামের বিচারক আছেন তারা শুনে, খুব সুন্দরভাবে শুনবেন। এটা আমি অন্য কারো গল্প বলি নাই, কোনো ফুটো মৌলবীর গল্প বলি নাই। হযরতে আমিরুল মুমিনিন উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, জোরে বলুন সুবহানাল্লাহ, তিনি হচ্ছেন আমিরুল মুমিনিন। হযরতে উমরের কাছে মিশরের গভর্নর এলো। আসার পরে বললেন, হে উমর, তুমি তোমার রাজ্যের মানুষকে কেমন রেখেছ? বললে, এটা জানতে হলে তুমি আমার বাড়িতে একদিন দাওয়াত নাও, আমার বাড়িতে মেহমানদারি করো। হযরতে উমরের বাড়িতে দাওয়াত কবুল করলো মিশরের গভর্নর। দাওয়াত খাবেন। যখন দাস্তারখানে বসেছে, হযরতে উমর নিজের সন্তানকে আওয়াজ দিলেন, হে আমার সন্তান আব্দুল্লাহ, নিয়ে এসো, খাবারটা লাগাও দাস্তারখানে। শুকনো রুটি আর জাইতুনের তেল। জোরে বলুন না সুবহানাল্লাহ। শুকনো রুটি আর জাইতুনের তেল। মিশরের গভর্নর বললে, হে উমর, তুমি হচ্ছ এই মক্কার মদিনার আরব ভূমির গভর্নর, তোমার খাবার কেন এত নিম্ন? তুমি সামান্য শুকনো রুটি আর জাইতুনের তেল দিয়ে খাবার খাচ্ছ। বললে, হে মিশরের গভর্নর, তুমি কি খাও? বললে, আমার বাড়িতে তুমি গেলে আমার বাড়িতে খাসির মাংস পাবে, আমার বাড়িতে দুম্বার মাংস পাবে, আলিশান খাবার পাবে, আমার বাড়িতে দস্তরখান ভরা খাবার পাবে। তুমি কেন এরকম খাবার খাচ্ছ? হযরতে উমরের চোখে পানি এলো। হে মিশরের গভর্নর, তুমি যেমন খাবার খাও, তোমার রাজ্যের মানুষ কি সেই রকমই খাবার খায়? বললেন, না 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 না, আমার আমার সমাজের লোকরা, আমার মিশরের মানুষরা কে কি খায় আমি কেন খোঁজ রাখবো? তারা ইনকাম করে খায়। আহা! হযরতে উমর বললেন,
হে মিশরের গভর্নর শুনে নাও, আমি খোঁজ রাখি আমার দেশের মানুষের অভাব যাচ্ছে, তারা জাইতুনের তেল দিয়ে রুটি খায়, তাও আমি তার জন্য ভালো মন্দ খেতে পারি না। আমার দেশের মানুষ যেটা খাবে আমিও সেটা খাবো, তবে আমি আল্লাহর কাছে রিহাই পাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জন্যে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সে পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিল, এই ভারতের যতগুলো নেতা মন্ত্রী আছে এরা যদি হযরতে উমরের মতো জীবন যাপন করে, ভারতে আর একটাও গরিব থাকবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কি বুঝলেন? নচিকেতার নাম শুনেছেন আপনারা? হ্যাঁ, একটা গায়ক, তার উপরে কেস হয়েছিল একটা গান করার জন্য। মন্ত্রীরা সব হারামজাদা মস্তবদের হাড়ি। এই গানটা ভুল বলেছে। একে রাষ্ট্রপতি পুরস্কার দেয়া দরকার, নোবেল প্রাইজ দেয়া দরকার। কেন বলে দিই, যারা বলেন এই মৌলবীরা সমাজকে কি দিয়েছে, ওই রাজনীতিবিদদিকে বলছি, পেপার খুলবেন, ইন্টারনেট খুলবেন, জানেন মৌলবীরা কারা? আমাদের জীবন চলে গেলেও আমরা দাঁড়িয়ে মিথ্যা কথা বলতে পারি না। যদি বলেন প্রমাণ দেন, ইমাম রশিদির ছেলে আসানসোলে রামনবমীর দিনে মার্ডার করা হয়েছিল। যখন হাইকোর্টে দাঁড় করানো হয়েছে ইমাম রশিদিকে, দেখো সাক্ষী দাও, এরা তোমার ছেলেকে মার্ডার করেছে, অ্যারেস্ট করা হয়েছে। ইমাম রশিদি চোখের পানি ফেলিয়ে কি বললে জানেন? আমাকে আল্লাহর কাছে জবাব দিতে হবে। আমি নিজের চোখে এদিকে কেউ কি দেখিনি যে আমার ছেলেকে মার্ডার করেছে, তাই আমি সাক্ষী দিতে পারবো না। আমার বিচার, আমার সন্তানের বিচার আমি আমার আল্লাহর আদালতে দিয়েছি, এদিকে খালাস করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হচ্ছে একটা আলেমে দ্বীন আর নবীর ওয়ারিসের আখলাক। আপনারা জানেন, এরকম আখলাক দেখানোর পরেও এই মৌলবীটাকে রাষ্ট্রপতি পুরস্কার দেওয়া দরকার, এই মৌলবীটাকে নোবেল প্রাইজ দেওয়া দরকার। কিন্তু জানেন পায় কারা? বেঈমানরা পায়, বেশ্যারা পায়। কি বুঝলেন? তা না হলে ফিল্মের নাচনেওয়ালি যে শরীর দেখায়, তাকে এখনো ভারতরত্ন পুরস্কার দেয় কঙ্গনা রানাওয়াতকে? যে ফিল্মের নাচনেওয়ালি, যে শরীর দেখায়, যে নিজের বডি দেখায়, একটা নিষিদ্ধ পল্লী নারীর মতো, তাকে এরা পুরস্কার দেয়। ইমাম রশিদির মতো লোক এদের চোখে ঠেকে না, যে নিজের ছেলের জন্য বেকসুর খাল্লাস করে দেয়, যারা রামনবমীর দিনে মার্ডার করেছে। আমি বলে যাই, আমাদের দেশের মন্ত্রীরা যারা মনে করেছেন যে আমরা রাজত্ব পেয়েছি, যে নিজেদিকে মনে করছেন যে আমরা এত উপরে উঠেছি, আমরা পশ্চিমবাংলার দাদা হয়ে গেছি, মাথায় রাখবে, কেউ যদি আল্লাহ বিরোধী কথা বলে, আমার রসুল বিরোধী কথা বলে, সমাজ বিরোধী কথা বলে, শুনে রেখে দাও, 34 বছরের রাজত্বকে আল্লাহ 34 দিনে শেষ করেছে, তোমার রাজত্ব 15 দিন লাগবে না শেষ করতে। যদি নিজেদিকে ওপর মহল মনে করো, নিজেদিকে আল্লাহ মনে করো, নিজেদিকে ভগবান মনে করো, তো তোমাদের বাপেরও বাপ আছে, এটা মাথায় রাখবে। ফিরহাদ হাকিমকে আপনারা মুসলমান ভাবেন? আমার খাতায় মুসলমান নয়। যে বৌদ্ধদের সভায় দাঁড়িয়ে বলতে পারে ইসলাম অশান্তির ধর্ম, বৌদ্ধটা শান্তির ধর্ম, বৌদ্ধ ধর্মের প্রচার করা দরকার। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমি কোন রাজনৈতিক বক্তা নই, আমি আপনাদেরকে খালি বুঝাচ্ছি মুসলমান কি, ইসলাম কি, কোরআন কি, হাদিস কি, আর উলামায়ে দ্বীন কি, আর নেতা কি, কাকে নেতা হিসাবে ধরবেন। আমি বলে যাই, পশ্চিম বাংলার মানুষদিকে নামাজের থেকে ভালো পার্টি মুসলমানদের জন্য আর কিছু হতে পারে না। গুয়ের দু পিঠটাই সমান। গু জানেন পায়খানা, ওপরটা শুকিয়ে গেলে পাক হয়ে যায়, না পাকি থাকে, আর নিচেটাও না পাক। এ সব মালে একই, কোনো মালটা ভালো নয়। তোমাদের জন্য একটা পার্টি ভালো, নামাজের পার্টি। জোরে বলুন সুবহানাল্লাহ।
আর আমি বলে যাচ্ছি কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালমার উপরে টিকে যান। এই তাহাজ্জুদের ওয়াক্তে বলছে আল্লাহর কসম, আল্লাহ তোমাদের জন্য যথেষ্ট হবে, পৃথিবীর কোনো শক্তি তোমাদের কিছুই করতে পারবে না। যদি মনে করেন আপনি যে বেঈমানরা আমাদেরকে মেরে দিবে, তোমার ঈমান দুর্বল, হে মুসলমান, তুমি যদি ঈমানওয়ালা হও আর তোমাকে যদি কোনো বেঈমানে শহীদ করে দেয়, তুমি শহীদের দরজা পাবে। আর শহীদদের জন্য হাদিসে আছে কিয়ামতের দিনে আল্লাহ বলবেন তোমরা প্রবেশ করো জান্নাতে, তাদের জন্য কোনো হিসাব নিকেশ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাহাবীরা জানেন, নিজেদের জান মালকে কুরবান করেছেন, এমনি ইসলাম আসেনি। আমার ভাইয়েরা, যুদ্ধের ময়দানে আমার নবী বিশ্ব নবী 70 জন সাহাবী শহীদ হয়ে গেছেন। যারা হাজী সাহেব আছে ভালো করে শুনবেন, আপনারা মক্কা মদিনা থেকে ঘুরে এসেছেন। আমার নবী বিশ্ব নবী 70 জন সাহাবী শহীদ হয়েছেন। নবীজি বললেন, হে আমার সাহাবীরা, আমার যতজন সাহাবী শহীদ হয়েছে তাদের লাশগুলো তুলে নিয়ে এসো। 69 জন সাহাবীর লাশ পাওয়া গেছে। ইয়া রাসূলুল্লাহ, একজনের লাশ পাওয়া যাচ্ছে না। তিনি কে? তিনি হচ্ছেন আপনার চাচা যান আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী বিশ্ব নবী আসমানের দিকে তাকালেন আর বললেন, হে আমার সাহাবীরা শোনো, আমি দেখতে পেলাম আমার চাচা জানের গোসল দেওয়া হচ্ছে জান্নাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার চাচা যান আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটা জান্নাতে আছে, গোসল দেওয়া হচ্ছে। লাশ চলে এলো, নবীজি এগিয়ে গেলেন। যাওয়ার পরে চাচা জানের শরীরটা দেখে ফুটো গেড়ে বসে হাউ হাউ করে কাঁদতে লাগলেন আল্লাহর রাসূল। বুকটা চিরা আছে, কালিজা থরটা ছিঁড়ে বার করে নিয়েছে, চেহারাটা ক্ষত বিকত করে দিয়েছে। আমার নবী বিশ্ব নবী কাঁদতে কাঁদতে বললেন, হে আমার সাহাবীরা, আমার চাচা জানের সাথে এই অবস্থা কে করেছে? আল্লাহর নবী সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যুদ্ধের ময়দানে তার নাম হচ্ছে হিনজা, যে আপনার চাচা জানের কালিজা থরটা বার করে চিবিয়ে খেয়েছে যুদ্ধের ময়দানে। নবীজি হাউ হাউ করে কাঁদলেন আর বললেন, সব থেকে প্রথমে আমার চাচা জানকে কাফনটা পরাও। রিওয়ায়েতে আছে, যখন আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফনটা পরানো হচ্ছে, মাথার দিকটা ঢাকলে